নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে একজন যুবক ছিল, তার নাম ছিল কিফাল। এই বনি ইসরাইলের এই কিফাল নামের যুবক, সে তার জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই এই যুবক করে নাই। এই কিফাল নামের এই যুবক, বনি ইসরাইলের এই কিফাল নামক যুবক, সে তার জীবনে প্রত্যেকটা গুনাহ করেছে। সে জিনা করত, সে চুরি করত। এই কিফাল নামের এই যুবক, সে ডাকাত ছিল। সে দুনিয়ার প্রত্যেকটা গুনাহ কিফাল করেছিল। মুসলমান মা বোনেরা গভীরভাবে মনোযোগ দেন। এই কিফাল বনি ইসরাইলের যেই এলাকায় বসবাস করত, হঠাৎ করে ওই এলাকায় মহামারী শুরু হয়ে গেল। ওই এলাকার ভিতরে খাবারের সংকট পড়ে গেল। এই কিফাল, তার অনেক টাকা পয়সা ছিল, আল্লাহ তাআলা তাকে অনেক টাকা পয়সা দান করেছিলেন। এই কিফাল নামক যুবক, আল্লাহ তাআলা তাকে অনেক অনেক টাকা পয়সা দান করেছিলেন, অনেক ধনাঢ্যশীল ব্যক্তি ছিলেন এই কিফাল। সে তার এই টাকা পয়সাকে অন্যায় কাজে, জিনা ব্যভিচারের কাজে ব্যয় করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ওই কিফাল যে গ্রামের ভিতরে বসবাস করত, ওই গ্রামের ভিতরে আল্লাহ তাআলা মহামারী পাঠিয়ে দিলেন। ওই গ্রামের ভিতরে মহামারী সৃষ্টি হয়ে গেল, খাবারের সংকট পড়ে গেল, মানুষের আবাদ ফসল ফলাদি নষ্ট হতে লাগলো, মানুষ ধীরে ধীরে গরিব হইতে লাগলো। এক পর্যায়ে মানুষ যখন ধীরে ধীরে গরিব হইতে লাগলো, মানুষের বাড়ির খাবার দাবার এক পর্যায়ে শেষ হয়ে যাইতে লাগলো। ওই সময় বনি ইসরাইলের এই কিফাল যে গ্রামের ভিতরে বসবাস করত, সেই গ্রামের ভিতরে একজন মুসলিম রমণী ছিল। সেই গ্রামের ভিতরে একজন মুসলিম রমণী, সে ছিল অনেক গরিব, সে ছিল অনেক দরিদ্র। যখন বনি ইসরাইল ওই গ্রামের ভিতরে মহামারী শুরু হয়ে গেল, খাবারের সংকট পড়ে গেল, মানুষজন হাই হুতাশ করতে লাগলো, খাবার তালাশ করতে লাগলো। এখন কোথায় খাবার পাওয়া যায়? মানুষজন যখন হাই হুতাশ করতে লাগলো, ওই সময় সবাই গরিব হয়ে যাইতে লাগলো। কিন্তু কিফাল নামের এই ব্যক্তি, তার তো ছিল অনেক টাকা পয়সা, সে তার এই টাকা পয়সাগুলোকে খারাপ কাজে ব্যবহার করত। মুসলমান মা বোনেরা করে কান লাগান, গভীরভাবে মনোযোগ দেন। তো ওই মুসলিম রমণী, সে ওই কিফাল নামক ব্যক্তির কাছে যাওয়ার পূর্বে আরো অনেক মানুষের কাছে গিয়ে টাকা পয়সা ধার চাইল। এক পর্যায়ে এমন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, একদিন যায় কারো বাড়িতে খাবার রান্না হয় না, 2 দিন চলে যায় খাবার রান্না হয় না, 3 দিন চলে যায় কোন ঘরে আর খাবার রান্না হয় না। এইবার মুসলিম রমণী চিন্তা করলো, এইভাবে যদি না খেয়ে থাকি তাহলে তো না খেয়েই মৃত্যুবরণ করতে হবে। এইবার মুসলিম রমণী চিন্তা করলো, আমাদের এলাকায় তো একজন মানুষ রয়েছে কিফাল, সে তো অনেক ধন সম্পদ তার, যাই গিয়ে তার কাছে কিছু টাকা পয়সা ধার নিয়ে আসি, দেখি সে ধার দেয় কিনা। বর্ণনার ভিতরে আসছে কিফাল, সে এলাকার মেয়েদের সাথে জিনা করত, সে অন্যায় অবিচার করত মানুষের সঙ্গে। বর্ণনার ভিতরে আসছে এই কিফাল নামক ব্যক্তি ওই মুসলিম দিনদার রমণীকে আগে থেকেই পছন্দ করতেন। তো ওই সময় যখন ওই মুসলিম রমণী ওই কিফাল নামক ব্যক্তির কাছে সে টাকা ধার চাইল, বলল আমাকে কিছু টাকা ধার দেন। ওই সময় কিফাল বলল, ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? কিফাল বলতেছে, শর্ত আছে, তুমি যদি আমার শর্তে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে কিছু টাকা ধার দিব, যদি শর্তে রাজি না হও তাহলে তোমাকে ধার দিতে পারবো না। মুসলিম রমণী বলতেছে, ও কিফাল, বলো তোমার কি শর্ত আমাকে মানতে হবে? কিফাল বলতেছে, আমি তোমাকে টাকা ধার দিব, তবে শর্ত হলো এই টাকা ধার দেওয়ার বিনিময়ে আমার সঙ্গে তোমাকে 1 রাত থাকতে হবে, আমার সঙ্গে জিনার কাজে লিপ্ত হইতে হবে।
মুসলিম রমণী ডাক দিয়ে বলতেছে, ও কিফল, দেখো আমি আমার জীবনে কোনোদিন জেনা করি নাই, দেখো আমি আমার জীবনে কোনোদিন অন্যায়ভাবে হারাম কাজ করি নাই, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমার সঙ্গে এই কাজ করতে পারবো না। কিফল ডাক দিয়ে বলছে, না না, হবে না, আমি তোমাকে টাকা দিব, শর্ত হলো আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। মুসলিম রমণী চিন্তা করলো, 3 দিন যাবৎ ঘরে কোনো খাবার নাই, কোনো কিছুই খাইতে পারতেছি না, এখন যদি টাকা না নেই তাহলে না খেয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলিম রমণী তার শর্তে রাজি হয়ে গেল। মুসলমান মা বোনেরা ভালোভাবে মনোযোগ দেন, মুসলিম রমণী তার শর্তে রাজি হয়ে গেল। কিফল বলল, ঠিক আছে যাও, এই যে নাও, আমি তোমাকে 40 দিরহাম দিয়ে দিলাম, যার বর্তমান টাকায় প্রায় 40 থেকে 45 হাজার টাকা। কিফল বলতেছে, এই যে নাও, আমি তোমাকে 40 থেকে 45 হাজার টাকা দিলাম, শর্ত হলো 1 রাত তুমি আমার সঙ্গে থাকবে। মুসলিম রমণী বাড়িতে চলে গেল। রাত্রিবেলা কথা মতো সে যখন কিফলের কাছে চলে আসছে, কিফল বলতেছে, ঠিক আছে তাহলে এবার চলো আমরা আমাদের কাজ শুরু করে দেই। এইবার কিফল ওই মুসলিম রমণীকে নিয়ে এসে তার ঘরের ভিতরে প্রবেশ করলো। তারা দুইজন এখন তারা জেনায় লিপ্ত হবে, তারা ব্যভিচারে লিপ্ত হবে। এক পর্যায়ে তারা যখন অন্দর মহলে চলে গেলেন, সেখানে কেউ নাই, কিফল আর এই মুসলিম রমণী। এক পর্যায়ে বর্ণনার ভিতরে আসছে, ওই মুসলিম রমণীকে শোয়াইয়া দিয়া কিফল তার বুকের উপর উঠে বসেছে তার সঙ্গে জেনা করার জন্য। ওই সময় মুসলিম রমণী সে তার চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, সে কান্না করতেছে। কিফল বলতেছে, কি ব্যাপার, কান্না করো কেন? তুমি তো আমার সঙ্গে কন্ট্রাক্ট করেছো, 1 রাতের বিনিময়ে আমি তোমাকে 60,000 টাকা দিয়েছি, তাহলে কান্না করো কেন? ওই সময় মুসলিম রমণী ডাক দিয়া বলতেছে, ও কিফল, দেখো আমি আমার জীবনে কোনোদিন অন্যায় করি নাই, আমি আমার জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করি নাই, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করে তুমি এই গুনাহ থেকে বেঁচে থাকো। যখনই মুসলিম রমণী এই কথা বলেছে, এই কথা শোনা মাত্রই কিফলের অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে গেছে। কিফলের অন্তরে আল্লাহ তাআলার ভয় চলে এসেছে। ওই সময় মুসলিম রমণী, ওই সময় কিফল ওই মুসলিম রমণীর উপর থেকে উঠে গেছে, উঠে গিয়া বলছে, ঠিক আছে তুমি চলে যাও, আমি আর তোমার সঙ্গে জেনা করব না। বর্ণনার ভিতরে আসছে, ওই রাতেই কিফল নামক এই যুবকের মরণ হয়ে গেল। পরের দিন সকালবেলা লোকজন এসেছে তার বাড়িতে, তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসার জন্য। এসে তার ঘরের দরজার ভিতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে লিখে দিয়েছেন, কদ গফারাল্লাহু লিল কিফল, আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।